আচ্ছা, আপনি রেখে দেখছেন বায়তুল হাসান জামে এলাকার দীর্ঘদিন যাবত এই এলাকার মুসলিমরা এই মসজিদে নামাজ আদায় করছে। এটার শুরুটা হয়েছিল এরকমভাবে, এটা একটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি ছিল। অ্যাবান্ডেন্ট প্রপার্টিতে পরে এই এলাকার লোক এটাকে একটা ক্লাব ঘর বানিয়েছে। ক্লাব ঘরে তখন দুইজন হওয়ার পরে, ঘটনার পরে এই এলাকার মানুষ মসজিদ বানিয়ে ফেলছিল। কিন্তু মসজিদ বানানোর পরে তারা দেখলো এই জায়গাটা এখানে মসজিদ বৈধ হচ্ছে না। তারা দীর্ঘদিন যাবত সরকারের সঙ্গে দেন দরবার করছিল। সরকার মানে তখনকার সরকার তাদের আবেদনে সাড়া দেননি। এটা আমার নির্বাচনী এলাকার, আমরা চেষ্টা করবো যাতে করে এই আপনাদের দাবিটা পূরণ হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকের থেকে বছরখানেক আগে আমি যে তাকে জানালাম, মাননীয় প্রধানমন্ত্রী সব শুনে বললেন যে ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি, তুমি অ্যাপ্লিকেশন করো এবং 1001 টাকাতে প্রতিটি মূল্য সেই মূল্যে তিনি এটা দান করে দেওয়ার ব্যবস্থা করলেন এবং সেই অনুযায়ী রেজিস্ট্রি হয়ে গিয়েছে। আজকে এই এলাকার এই মসজিদটি তার নিজস্ব জায়গায়, নিজস্ব ভূমিতে মসজিদটি হতে যাচ্ছে। এই এলাকার দানবীররা এখন দাতারা এই এলাকার মসজিদে তৈরি করবে এবং আমরা মনে করি এই এলাকার দীর্ঘদিন একটা দাবি, মসজিদ তৈরি করার দাবি পূরণ হয়ে গেল এবং এলাকার সব কিছুর প্রাণকেন্দ্র এবং এই এলাকার সব কিছুরই হবে এই মসজিদ। আর আমি এই এলাকার মানুষের সঙ্গে সঙ্গে মসজিদের দেশ হয়ে গিয়েছে, এই আবারও সেটা প্রমাণ করল যে আমাদের দেশের জনগণ যে যে ধর্ম করেন সেই ধর্ম সুন্দরভাবে স্বাধীনভাবে পালন করছেন নির্বিঘ্নে, এটাই তার প্রমাণ। দায় সরকারকে নিতে হবে। তো আমাদের একটা কোশ্চেন হচ্ছে এই গণপরিবহন ব্যবস্থাপনা ফিরিয়ে আনার জন্য সেইভাবে বলেনি। তিনি যেটা বলেছেন যে আমরা হিমশিম খাচ্ছি, আমরা হয়নি কিন্তু আমরা চেষ্টা করছি, তারপর আমরা পেরে উঠতে পারছি না, ঠিক এইরকম হয়ে বলছে। আসলে পেরে উঠতে পারছি না। আমিও মনে করি যে ঢাকার 160-টির মতো নতুন গাড়ি ঢুকছে রাস্তাঘাটে, তারপরে খানাখন্দে মানে উন্নয়নের কাজ চলছে, এলিভেটেড এক্সপ্রেস কিংবা ওইটাকে মেট্রো রেল, সেই জন্য আমাদের পুলিশ হিমশিম খাচ্ছে। এটা তো আপনারা আগে জানেন, এইটা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আমাদের কর্পোরেশনের সড়কগুলি ছিল, সড়কগুলি তাদের রয়েছে। সিটি কর্পোরেশন এবং পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধি সম্মিলিতভাবে আমি মনে করি প্রচেষ্টা করলে এই যে সমস্যা, এই সমস্যাটা সমাধান হয়। তারপরে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা সেফ সিটির একটা প্রোগ্রাম নিয়েছি, যেখানে ট্রাফিক কন্ট্রোল, ক্রিমিনাল কন্ট্রোল, রায়ট কন্ট্রোল, যে কোনো কিছু মানে ঢাকা শহরে আমার ক্যামেরার মাধ্যমে সেটা আমাদের কনসালটেন্ট কাজ করছে। এই সরকার এই টার্মের মধ্যেই আমরা সেফ সিটি প্রজেক্টে যেতে পারবো। রাস্তাঘাটের উন্নয়ন সব কিছুই কালকে ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন এদেরকে মানে ব্যবস্থা নিচ্ছে এবং আমরা মনে করি এই ভাঙ্গাচোরা গাড়িগুলো এটা সবারই একসঙ্গে সবাই যদি কাজ না করে তাহলে এইভাবে মানে একটু অসুবিধাই পড়ে। দৃষ্টি রাখতে হবে। আমাদের জনপ্রতিনিধি আছে, আমাদের সিটি কর্পোরেশন রয়েছে, পুলিশ রয়েছে, এই সবাই মিলে আমরা যদি কাজ করি ইনশাল্লাহ এই যে ভয়ানক একটা সমস্যা আমাদের কাছে আসছে, প্রতিদিন যে পরিমাণ, শুধু সারা শহরে না সারা বাংলাদেশে যেই পরিমাণ হতনিহত হচ্ছে, এটা আসলেই আশঙ্কা। আমাদের দেশে দেওয়ার সম্ভাবনা আছে। আমাদের দেশে
এই সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় না এবং সমর্থন করে না, যেটাই হলো আমাদের বড় শক্তি। আর আমাদের পুলিশের দক্ষতা সক্ষমতা, আমাদের জননিরাপত্তা বাহিনীর দক্ষতা সক্ষমতা অনেক বেশি, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। বিদেশে যেগুলি হচ্ছে তাদের আরও কিছু মানে অভিজ্ঞতার আলোকে